This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে দিল স্বাস্থ্য দপ্তর। সরকারি সিদ্ধান্তে অসন্তুষ্ট চিকিৎসকেরা, কারণ আন্দোলন তারা এখনই থামাচ্ছেন না, আন্দোলন থেকে সরছেন না চিকিৎসকরা। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কেন বরখাস্ত করা হলো না সন্দীপ ঘোষকে? সন্দীপ ঘোষকে কি বাঁচানোর চেষ্টা হচ্ছে? প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। সরকারি সিদ্ধান্ত আইওয়াস মাত্র, এমনটাই বলছেন তারা। আরজি করের অধ্যক্ষ পদ থেকেও সরানো হয়েছে সুরিতা পালকে, আর সেই সঙ্গে সুপার বুলবুল মুখোপাধ্যায়, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও সরানো হয়েছে। এই বিষয়ে চিকিৎসক মহলের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কি মনে করছেন, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে, আসুন শোনা যাক। এই রদবদলটা শুধুমাত্র আইওয়াস, এই রদবদল আমাদের স্বাস্থ্য প্রশাসনের যে পচে যাওয়া অবস্থা তার কোনো গুণগত পরিবর্তনে সাহায্য করবে না। এই পচে যাওয়া স্বাস্থ্য দপ্তরের গুণগত পরিবর্তন যদি করতে হয় তাহলে হচ্ছে যে এদের পিছনে যারা আছে, যাদের মদতে এরা হচ্ছে এই সমস্ত দুর্নীতি, দাদাগিরি, স্বজন পোষণ এইগুলি করছেন, সেই সমস্ত নামগুলিকে ধরে ধরে যার যেখানে যেরকম তদন্ত করার দরকার সেইটা করুন। তার জন্য স্বাস্থ্য দপ্তরে বলুন, ইডির কাছে বলুন, সিবিআই এর কাছে বলুন, আমার ধারণা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছেও তথ্য আছে যে এদের পিছনে কারা কারা আছে, তাদের সবাইকে তদন্তের আওতাভুক্ত করা হোক। আমাদের আন্দোলন আংশিক সফল হয়েছে, কিন্তু সম্পূর্ণ সফল হবে এদেরকে দুজনকে, সন্দীপ ঘোষ এবং সুরিতা পালকে সমস্ত প্রশাসনিক পদ থেকে সরাতে হবে, এবং এদের যারা গডফাদার, যারা এখনো পর্দার পিছনে রয়ে গেছেন, সেই সব চিকিৎসক যাদের সাথে সন্দীপ ঘোষ সলা পরামর্শ করেছিলেন যে এটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য কি কি করতে হবে, ঘটনার দিন সকালবেলা থেকে বৈঠক করেছিলেন, তাদের প্রত্যেককে সরাতে হবে, তাদের থাবা স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য ক্ষেত্র থেকে সরাতে হবে। সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা আইওয়াস ছাড়া আর কিছু নয়। এটা কি এরকমই কি পরিস্থিতি যে মানে স্বাস্থ্য দপ্তরকে আমরা ধিক্কার জানাই যে যাদের নামে ভুরি ভুরি অভিযোগ, অসংখ্য অভিযোগ, সেই লোকগুলোকেই বেছে বেছে প্রশাসনিক পদে বসাতে হবে, যেখানে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে মানে জনগণের রোষে ফুঁসছে, সেখানে এই লোকগুলোর প্রতি এদের কি এত আকর্ষণ আমরা বুঝতে পারছি না যে তাদেরকে ওই প্রশাসনিক পদেই রাখতে হবে। চিকিৎসক মহলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা আপনাদেরকে শোনালাম। ডক্টর মানস গুপ্তা, ডক্টর উৎপল ব্যানার্জি, ডক্টর সুবর্ণ গোস্বামী, তারা প্রত্যেকেই এক কথাই বলছেন এবং তাদের সবার মতামত কিন্তু একটাই, যে রদবদল হলো সেটা শুধুমাত্র আইওয়াস। এতে কোনোভাবে আন্দোলন থামবে না, বরং আন্দোলনের সুর আরো বাড়বে। কারণ কি এমন কারণ রয়েছে যার জন্য সন্দীপ ঘোষকে প্রশাসনিক পদে এখনো রেখে দিতে হচ্ছে? কেন সরকার কড়া একটা সিদ্ধান্ত নিতে পারছে না? কেন তার প্রশাসনিক পদ বহাল থাকছে? প্রশ্ন তুলছেন চিকিৎসক মহলই। ছাত্ররাও চুপ করে নেই, যারা পড়ুয়ারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন তারাও চুপ করে নেই। শুনবো। আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনাতে লোকাল অথরিটি যারা ছিলেন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে, এটাই আমাদের সম্মিলিত দাবি ছিল। সেই সম্মিলিত দাবি অর্ডার এখন আমি হাতে পাইনি, কিন্তু সেই দাবি যদি মেনে নিয়ে থাকে তাহলে আমরা এই দাবিকে ওয়েলকাম করছি। আন্দোলনের জয় হিসেবে বলবো না, আন্দোলনের আংশিক জয় তো অবশ্যই, কিন্তু মূলত আমাদের যেটা ছিল বিচার চাই আমরা। এই দাবিটা যতক্ষণ না অবধি হচ্ছে ততক্ষণ আমরা জয় বলে বলতে পারি না। এরপরে আমাদের অনুরোধ এমন একজনকে পাঠান প্রিন্সিপাল হিসেবে, যিনি আমাদের কথাগুলো শুনবেন, আমাদের মানে যে প্রবলেমগুলো সেগুলোকে অ্যাড্রেস করবেন, এবং আমাদের অভিভাবক হিসেবে বাড়িতে যেরকম অভিভাবকরা আমাদের দায়িত্ব নেন, আমরা অসুবিধায় পড়লে, একটা বাড়িতে অসুবিধা হলে যেভাবে অভিভাবক এগিয়ে এসে দায়িত্ব নেন, ঠিক সেইভাবেই যেন উনি দায়িত্বটা নিতে পারেন।
যারা আন্দোলন করছেন তাদের বেশ কিছু দাবি রয়েছে, তার মধ্যে অবশ্যই অন্যতম যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, সেই বিষয়টার দিকে তো আমরা নজর রাখছি। তার পাশাপাশি আরও একটা বড় পয়েন্ট তাদের রয়েছে, সেটা হলো নিরাপত্তা এবং পার্মানেন্ট নিরাপত্তা, একটা স্থায়ী নিরাপত্তা তাদের প্রয়োজন রয়েছে। সেটা কি পাবে? ইতিমধ্যেই দেখুন আদালতের তরফ থেকে শীর্ষ আদালত কিন্তু বলে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে আরজি করে, আর সেই মতো কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী থাকবে সেটা ইতিমধ্যেই আলোচনা চলছে। কোন কোন পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কতজন কেন্দ্রীয় বাহিনী থাকবেন, সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি এই বিষয়ে আপডেট দেবেন সরাসরি আপনাদের। সৌরভ, বলো। দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে দুপুরের পর যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে আরজি কর মেডিকেল কলেজ যে 12 একর জমির উপরে অবস্থিত, তার 33টি বিল্ডিং কে নিয়ে এই ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। তার মধ্যে প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার কেন্দ্র, এসএনসিইউ, ওপিডি, সার্জারি বিল্ডিং সহ সব কটি হোস্টেলে মোতায়েন থাকবে বাহিনী। হাসপাতালের মধ্যে হাসপাতাল চত্বরে 7টি লেডিস হোস্টেল রয়েছে, 2টি বয়েজ হোস্টেল রয়েছে, একটা নার্স হোস্টেল রয়েছে, সেখানে মোতায়েন থাকবে বাহিনী। হাসপাতালের এমার্জেন্সি মূল 3টি গেট এবং এমার্জেন্সি বিল্ডিং এর সর্বক্ষণের জন্য বাহিনী থাকবে। ওপিডি এবং 6 নম্বর গেটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বাহিনী থাকবে। ওপিডি ক্ষেত্রে ওপিডি, প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং, এই সমস্ত বিল্ডিং এ বসবে মেটাল ডিটেক্টর। ফ্রিস্কিং করে লোকজনকে ঢোকানো হবে, অর্থাৎ তল্লাশি, যেটা আমরা জানি যে তল্লাশি, সেই তল্লাশি করে এখানে লোকজনকে প্রবেশ করানো হবে। জরুরি বিভাগের 2 গেটে বাহিনী থাকবে সর্বক্ষণ। এছাড়া 3 শিফটে হাসপাতাল চত্বরে কুইক রেসপন্স টিম থাকছে। বাহিনী থাকবে অক্সিজেন প্ল্যান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম যেখানে রাখা হয় সেই সব ধরো, যেগুলোকে স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। হাসপাতালের যে সীমানা ওয়াল, বাউন্ডারি ওয়াল, অনেক জায়গায় দুর্বল, কোমল সমান সেটা অনুচ্চ দেওয়াল রয়েছে, সেগুলিকে সংস্কার করে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ভাবা হচ্ছে। এবং বাহিনী পরিচালনায় খোলা হচ্ছে একটা কন্ট্রোল রুম এবং গেস্ট হাউস যেটি রয়েছে আরজি করে, সেই গেস্ট হাউসে 2 জন অফিসার থাকবেন সর্বক্ষণ মনিটরিং করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। স্বাস্থ্য ভবন অভিযানের আগে একজোট বিজেপি, আর উল্টো দিকে শাসক দলের নানা নেতার নানা মত। শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়, জহর সরকার যে মত জানাচ্ছেন তার সঙ্গে দল একমত কোথায়? আবার বিবেকর ডাক দিলেন যে মদন মিত্র, তিনি কি বললেন আসুন একটু শোনা যাক। আমি মুখে বলছি, আমিও প্রতিবাদ করি, আমার নেত্রীও প্রতিবাদ করেন, আমার নেতাও প্রতিবাদ করেন। আমার নেত্রীর পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। অ্যাকচুয়ালি সুদীপদার কেন্দ্রেই এত বড় ঘটনা, সুদীপদা আমি মনে করি যে আরেকটু ইনভলভ হলে ভালো হতো। বয়সও হয়েছে, বার্ধক্যজনিত এজিং একটা ফ্যাক্টর। পাশাপাশি আমিও প্রতিবাদী, আমার মতো সবাই প্রতিবাদী। কতটা পারবেন সুদীপদা, সৌগতদা, এরা আমাদের ধৃতরাষ্ট্র, এরা আমাদের এই ভীষ্ম, এরা আমাদের দ্রোণাচার্য। এরা আর অস্ত্র ধরবেন না, এরা জ্ঞান দেবেন। এখানে আরজি করকে লক্ষ্য করে গন্ডগোল করছে রাম বাম এবং কিছু অশুভ শক্তি। কেউ না কেউ তো আছেন যিনি চাইছেন সরকার বিপদে পড়ুক। সাবোটেজ তো আছেই। বিবেক জাগ্রত দ্বারে মদন মিত্র, আর সেখানেই বললেন অন্তর্ঘাত। কে করছেন অন্তর্ঘাত? তিলোত্তমা কাণ্ডে দলের কেউ কেউ দলের লাইন মানছেন না। এই তো সেদিন ধর্নায় বসলেন প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়, আর তারপর বিড়ম্বনা বাড়ল বই কমল না। আর এবার অন্তর্ঘাত। বিপদে পড়ুক, সাবোটেজ তো আছেই। আর এই সাবোটেজকারীরা এত নিকৃষ্ট জীব, এদের ফেলে পিষে মারলেও কোনো রাগ মেটে না। এটা কি আমি জানি না, কারা বদলি হয়ে যায় না, হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন, তার মধ্যে কারা বদলি হয়েছে আমি জানি না, বলতে পারবো না। আবার 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 আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, আবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ। রবীন্দ্রনাথ লিখছেন, মানুষ সব ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আর এটা কি মানে করেছেন রবীন্দ্রনাথ আমি জানি না,
তবে এইটুকুন বলতে পারি, খরগোশ আমরা গর্তে মুখ লাগিয়ে ভাবি কেউ আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু মুখটা লুকালে কী হবে, পুরো শরীরটা তো সবাই দেখতে পাচ্ছে। বিগত 3 বছরে আরজিকর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা, আলোচনা, সমালোচনা সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষে রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে। আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর 2-1জন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। তো আমি একজন অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে, আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে,